মাছে ভাতে বাঙালির ঘরোয়া ম্যাজিক, একেবারে চিরচেনা তবু নতুন। ভাজাভাজির ঝামেলা ছাড়াই কাঁচা মাছ যে শুধু সবজি না দিয়ে এত ভালো হয়, সেটা তোমরা না বানালে বুঝতেই পারবে না। একবার বানিয়ে মুসুর ডালের সঙ্গে খেয়ে দেখো, দারুণ লাগে। সব রকমের ছোট মাছের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তবে আমি আজকে মৌরলা মাছ নিয়েছি, আগে থেকে কেটে বেছে ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে একটু মেখে অল্প সময়ের জন্য রেখে দেবো। এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, আর অন্য কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই। আর কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা আমার মাছগুলো। ফ্রেশ মাইন্ডে রান্না করবে, দেখবে সব রান্না তোমার খুব ভালো হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটাকে কম করে 3 থেকে 4 মিনিটের জন্য। মশলা থেকে যে জল বেরোবে সেটাও শুকিয়ে যাবে, মশলাটাও ভালো কষানো হয়ে যাবে। আর মাছগুলো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে তেলও ছেড়ে এসেছে, একদম রান্নাটা আমার মাখো মাখো হয়ে গেছে। তাহলে বুঝে যাবে যে তোমার রান্নাটা হয়ে গেছে। এক পদে বাজিমাত, আর অন্য কোনো তরকারি লাগবে বলে আমার মনে হয় না। দেখো শুধু ইনার গেট আপ, ওপর থেকে ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। তাহলে রেডি হয়ে যাবে আমার ছোট মাছের চচ্চড়ি। লুকিং সো গুড। এবার শুধু গরম ভাতের সঙ্গে পরিবেশন।